ত্রিপুরার প্রতাপগড় অঞ্চলে রাতের আধারে সিপিআইএম পার্টি অফিসে বুলডোজার চালিয়ে ভাঙচুরের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় ও রাজ্য নেতৃত্বের অভিযোগ, ভারতীয় জনতা পার্টির মদতে এই হামলা সংগঠিত হয়েছে। সিপিআইএম রাজ্য নেতা শ্রী জিতেন চৌধুরী সাংবাদিকদের উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, গতকাল গভীর রাতে বিজেপি আশ্রিত বিরোধীরা প্রতাপগড়ে আমাদের পার্টি অফিস বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছে। এই রাজ্যে আরএসএস ও বিজেপির বর্বরতা সীমা ছাড়িয়েছে। দিনের আলোয় সাহস না থাকায় কাপুরুষের মতো মধ্যরাতে এই জঘন্য কাজ করছে তারা। তিনি আরও অভিযোগ করেন, জনগণকে ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে বিজেপি আজ রাজ্যে গণতান্ত্রিক ব্যবস্থা ও আইনের শাসন সম্পূর্ণভাবে লুণ্ঠন করছে। তার দাবি, ত্রিপুরার সর্বত্র মানুষ এখন সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে। ক্ষমতার শেষ লগ্নে এসে বিরোধীদের কণ্ঠ রোধেই শাসক দলের সন্ত্রাসের পথ বেছে নেওয়ার উদ্দেশ্য। জনগণের কাছে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সরকারে এসে গত 7.5 বছরে এই ত্রিপুরা যেহেতু লোড করেছে, এ রাজ্যের গণতান্ত্রিক ব্যবস্থা, আইনের শাসন সম্পূর্ণ বুলণ্ঠিত। সারা ত্রিপুরা রাজ্যের মানুষ আজকে যাচ্ছে তাদের এই অপকর্মের বিরুদ্ধে। কাজেই এদের যে এই ধ্বংসের শেষ লগ্নে এসে এরা জ্বলে ওঠার চেষ্টা করছে এইভাবেই। কিন্তু কাপুরুষরা, যারা বীর বা নৈতিকভাবে যারা কাজ করে, তারা দিনের বেলা জনসমক্ষে এসে যদি এরকম কোনো দল বা কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী যদি অন্যায় করে থাকে, ঘটনার পর কিছু লোক ক্ষোভ প্রকাশ করে জানান, দিনের বেলায় প্রশাসনের সামনে দাঁড়াতে না পেরে শাসক দল রাতের অন্ধকারকে হাতিয়ার করেছে। বামফ্রন্ট নেতৃবৃন্দের বক্তব্য, জনগণের মধ্যে ক্রমশ জনপ্রিয়তা হারাচ্ছে বিজেপি সরকার, আর সেই কারণেই আতঙ্কে এই ধরনের পদক্ষেপ নিচ্ছেন তারা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনা সরকারের ভয় আরও সুস্পষ্ট করে তুলেছে। কারণ বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও দুর্নীতির মতো সমস্যায় যখন সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে, তখন প্রশাসন সমস্যার সমাধান না করে বিরোধীর কণ্ঠস্বর রুখতে মরিয়া। সিপিআইএম নেতৃত্ব সাফ জানিয়েছে, অফিস ভাঙা গেলেও আন্দোলনের গতি ভাঙা যাবে না। মানুষের পাশে থেকে সরকারের অন্যায়ের বিরুদ্ধে লড়াই চলবেই। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।